মানুষের সাথে ব্যবহারও ভালো ছিল, কিছুটা অভাবে ছিল, ঋণে ছিল। কখনো কারোর সাথে গীতাবোধ বা মারামারি কোনো কিছু ছিল না, এমন একটা ভদ্রলোক ছিলেন। বাকি বা লেনদেন এরিয়া কোনো কিছুই রাখ মানে এরকম যে করবে আমরা কোনোদিন এটা ভাবে নেই। তেমন কিছু পাই নাই। ওনার তো সবসময় দেখতাম মসজিদে মসজিদে দেখা হয়তো বেশি, নামাজ পড়তো। আর মানুষের সাথে ব্যবহারও ভালো ছিল। ওনার কারোর সাথে সম্পর্কও খারাপ ছিল না। কিন্তু কিভাবে হয়েছে এটা তো আমাদের ধারণার বাইরে আর কি। মানে লোক এমনি কোনো দিক দিয়েই খারাপ পায়নি। মানুষের সাথে কথাবার্তা বলেন বা মসজিদে গেলেও, মসজিদে বেশিরভাগ আমাদের সাথে দেখা হতো। এলাকায় কারোর সাথে ঝগড়াঝাটি নাই, স্বাভাবিক ছিল। তেমন একটা মানে কারোর সাথেই আজ পর্যন্ত তর্ক বিতর্ক পর্যন্ত দেখি নাই। কোনো অভাবে আছি বা মানে আজকে শুনলাম আর কি কিছুটা অভাবে ছিল, আজকে শুনলাম যে কিছুটা অভাবে ছিল, ঋণে ছিল, এই আর কি। না না, গতকালকে দেখা হয়নি। মসজিদে দৈনিক দেখা হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, মসজিদে আমার সাথে দৈনিক দেখা হইতো। অনেক অনেক ভালো ছিল, অনেক ভালো। 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিছুদিন ধরে গেঞ্জি ব্যবসা করলো, জুতার ব্যবসা করলো, এখন না পাইরা অটো চালাইলো। কিন্তু 5 ওয়াক্ত নামাজ, তার ফ্যামিলিও 5 ওয়াক্ত নামাজ। মানে এরকম যে করবে আমরা কোনোদিন এটা ভাবে নেই। উনি খুব ভালো, খুব ভালো একটা ভালো লোক ছিলেন। আসলে মানুষের পারিবারিকভাবে একটু একটু অভাব থাকে, এটা স্বাভাবিক। উনি প্রথম ট্রেনার ছিলেন, তারপরে কাপড় ব্যবসায়ী হয়েছেন, তারপর অটো চালাতেন নিজের সাংসারিক উপার্জন করার জন্য। আর ওনার সংসারে একজনই ছিলেন, উপার্জন করার মতো উনিই ছিলেন। রাত্রে উনি সুস্থভাবে আসছেন, আমাদের কয়েকটা ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে উনি সুস্থভাবে আসছেন, ওনাদের সাথে চা খাইছেন। কিন্তু কখনো কারোর সাথে গীতাবোধ বা মারামারি কোনো কিছু ছিল না, এমন একটা ভদ্রলোক ছিলেন। বাকি বা লেনদেন এরিয়া কোনো কিছুই রাখতো না, যা নিত সদা নগদ দেবে। না না, অভাব কিছু না। ওনার জামাই রিক্সা চালাইতো, উনি ভালোই ভাবে থাকতো। ওনার শ্বশুর বাড়িও ভালো আছে। উনি কার সাথে বেশি মিশতো না, কথা বলতো ভালো সময় মতন। মানুষের সাথে বেশি মানে মিশা পছন্দ করতো না উনি। যার সাথে মন ভরতো উনি কথা বলতো। উনি বেশি ঝামেলাতে থাকতো না, উনি কাজও করতো না কার সাথে। ছেলে উনি নর্মালি 10টার আগেই ঘুম থেকে উঠে কাজে যায়, উনি অটো রিক্সা চালাইতেন। এরপর আজকে উনি অসুস্থ থাকা ছাড়া কোনো সময় লেট করে উঠে না। তো আমার খালা যে ছেলের মা যে মারা গেছে, উনি বলল যে আজকে অনেকক্ষণ হয়ে গেছে উনি ঘুম থেকে উঠতেছিল না। পরে ওনার যে ছেলে বড় মেয়ে, উনি ওনার দাদির সাথে মানে আমার খালার সাথে ঘুমায়। তো ওই বাচ্চাকে বলছে গিয়ে দেখো তো কি করে, উঠে না কেন বা শরীর খারাপ নাকি। তো গিয়ে গেটটা খুলছে, তখনই দেখে যে ছেলেটা মাসুম ভাইয়া উনি ফাঁসি লাগিয়ে ঝুলে আছে, আর ভাবি আর ওনার দুই ছোট ভাই বিছানার মধ্যে আছে। না না না, ওনাদের আমাদের জানা মতে এখানে কারো উপরই কোনো সন্দেহ নেই, কারণ উনি খুব ভালো একজন মানুষ ছিলেন। সবাই এখানে সবাই ওনারা জয়েন্ট ফ্যামিলি থাকে, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদও ছিল না। পারিবারিক ভাবেও সবার সাথে মিল ছিল, এলাকার সব মানুষের সাথে ওনাদের ভালো মিল ছিল। ইভেন উনি 5 ওয়াক্ত নামাজও পড়তেন। এটাই। উনি উনি অটো রিক্সা চালাইতেন আর কি। জি, অটো রিক্সা চালাতেন। অটো রিক্সা চালাতেন। না না, এমন কোনো সন্দেহ নাই, কারণ সবার সাথে ভালো মিল ছিল ওনাদের, কারোর সাথে ঝগড়া না, আর খুব মিশুক টাইপের মানুষ ছিলেন। এটাই। উনি স্থানীয়, এখানকার এখানকার স্থানীয়। ওনার পরিবার হলো 1 মেয়ে 2 ছেলে, 5 জনের পরিবার ছিল।